শুক্রবার মানেই পুরো সপ্তাহের একটা ঈদের দিন। পুরো সপ্তাহটা যেভাবেই হোক না কেন কেটে যায়, কিন্তু শুক্রবারটা হচ্ছে গিয়ে একটা আনন্দময় দিন। সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, সব কিছুই হচ্ছে গিয়ে আমাদের শুক্রবারে। তো শুক্রবারের দিনটা আজকে আমি কেমন কাটালাম, কি করলাম না করলাম, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো সকাল সকাল আজকে বউয়া খাবো, আর হচ্ছে গিয়ে কয়েক রকম ভর্তা ছিল। সেটা কিন্তু আমি করিনি, অন্য একজন আমাদের জন্য পাঠিয়েছে। যেহেতু শুক্রবারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা, একটু ঘুমাতে ইচ্ছে করছিল, ঘুমিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত। সকালের নাস্তাটা যে সে পাঠিয়ে দেবে তাও জানতাম না। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ, এগুলো সব কিছুই হচ্ছে গিয়ে আল্লাহর রহমত। কখন কার রিজিক কোথা থেকে চলে আসবে একমাত্র আল্লাহ পাকই জানে। আমি হচ্ছে গিয়ে বউয়া ভাত তেমন একটা রান্না করতে পারি না। তো রান্না না করতে পারার জন্য আমি খুব বেশি একটা বউয়া রান্না করি না। আর ভর্তা টর্তা করি হচ্ছে গিয়ে অন্য কোনো খিচুড়ির সাথে বা কাজির ভাতের সাথে। তো এইভাবেই আমি করি। আর হচ্ছে গিয়ে আমরা অনেক সময় করি কি, শুক্রবার বিশেষত আমরা করি একসাথেই এক প্লেটে, বড় একটা প্লেটে নিয়ে একসাথে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবাই একসাথে করেই খাই। এটা হচ্ছে আমাদের খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন যে হচ্ছে গিয়ে সকালের খাবার খেলাম, সকালের খাবার খেয়ে এখন দুপুরের খাবারটা চলে এসেছি। আজ গতকালকে হচ্ছে আপনাদের ভাইয়া সে খাসির মাথা নিয়ে আসছে। খাসির মাথা দিয়ে আপনাদের ভাইয়া বুটের ডাল খেতে চেয়েছিল। তো এর জন্য আজকে হচ্ছে গিয়ে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করব। বুটের ডালটা অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম আমি, আর মাংসটাও ধুয়ে রেখেছি। আর হচ্ছে গিয়ে এখন এই যে বাটা মশলাগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে এটা থেকে একটা কাঁচা গন্ধ না আসে। এখন আমি গুঁড়ো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি। সব কিছুই আসলে পরিমাণ মতোই দিয়েছি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে বুটের ডালগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে মাংসটাকেও একটু সাথে দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিচ্ছি, আর ভাবছিলাম যে এত সময় রান্নাঘরে না বসে থেকে যাই, একটু প্রেশার কুকারে দেই, প্রেশার কুকারে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আজকে পাট শাক রান্না করব। পাটের শাকগুলো আমার কাছে ভাজি খেতে খুবই ভালো লাগে। আমি কেন, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, আমার ছেলেও খুব পছন্দ করে, ওরা সবাই পছন্দ করে। তো এর জন্য আমি ডালের চাইতে আমাদের বাসায় হচ্ছে গিয়ে এই পাট শাকটা ভাজিটা ভালো লাগে। তো পাট শাক ভাজি করছি। আর এই যে আমার প্রেশার কুকার এটা হয়ে গেছে, পরে আবার এটাকে আবার সেই অন্য কড়াইতেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। সামান্য একটু লবণ কম হয়েছিল, লবণ একটু দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়িটা দিয়ে দিব। গরম মশলা গুঁড়াটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে চুলাটা অফ করে ঢেকে রাখবো, যাতে করে উপরে একটা তেল তেল ভেসে আসে এর জন্য। আর আজকে হচ্ছে গিয়ে টমেটো সালাদ করব। টমেটো সালাদটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং সালাদ বলতেই ভালো লাগে, কিন্তু টমেটো সালাদটা এখন মনে হচ্ছে কি আরও বেশি ভালো লাগে। চলে যাবে তো টমেটোটা খুব বেশি তো টাইম থাকে না। তবে ঢাকায় তো এটা তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু গ্রাম সাইডে যেটা তখন তার বেশি পাওয়া যায় না। আর হচ্ছে গিয়ে এই যে পাট শাক দিয়ে এখন খাবো, পাট শাক দিয়ে আগে খেয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে বুটের ডাল দিয়ে যে মাংসটা রান্না করছি সেটাও খুব মজা লেগেছে, খেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছিলাম। এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আপনাদের ভাইয়ের জন্য বললাম একটু এই পেঁয়াজু ভেজে দিলাম। তো পেঁয়াজু ভাজার পরে পেঁয়াজুগুলো খেলাম। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।